যায় নাই। এরা করে কি কাজটা করলাম রে, অবহেলা করে কেন গেলাম না রে? রসুলের কাছে গিয়ে আমরা কি জবাব দিব, কেমনে কথাটা বলবো, চেহারা দেখাবো কেমনে রসুলের সামনে গিয়া? এরা একটা বুদ্ধি করছে, রসুল আসার আগে আমরা একটা বুদ্ধি হারাইয়া লই, কথা বানাইয়া লই। রসুল আমার এই সমস্যা আছে, পেট ব্যথা আছে, কথা বানা রসুল ঠিক কিনা? সব কথা বানাইয়া লইছে। আল্লাহর রসুল বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন জিহাদের ময়দান থেকে যখন আসলেন মদিনা আসার পরে যখন ঢুকলেন, রসুল বসলেন। ওই সাহাবায়ে কেরাম তিনজন যারা যায় নাই, ও যুদ্ধে অংশগ্রহণ করে নাই, এরা আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সালাম দিয়া ও এরা তিনজন কয়, যা কথা বানাইছিলাম সব ভুলে গেছি গা। কথা না, যা কথা বানাইছিলাম রসুলকে জবাব দিব সব ভুলে গেছি রে। কেন রে? আল্লাহর নবীর চেহারার দিকে তাকাইলে বাতিলরা পর্যন্ত তরতর করে কাঁপছে। জোরে কোন সুবহানাল্লাহ। রসুলকে দেখে সব ভুলে গেলাম গা। রসুল কি রে সাহাবীরা তোমরা কেন যাও না জিহাদের ময়দানে? নবীজি জিহাদের ময়দানে যাওয়ার ইচ্ছা ছিল, নবীজি অবহেলা করেছিলাম, সত্য বলে ফেললাম, অবহেলা করে যাই নাই গো নবীজি। কেন? তোমাদের কি যুদ্ধের গোড়া ছিল না? যে গোড়া আসিল, সরিও আসিল, একটা না দুধ দিয়ে আসিল আমার। সুবহানাল্লাহ। যাও নাই কেন? অবহেলা করে। আজকে না কালকে জিহাদের ময়দানে গিয়া আপনার সঙ্গে শরীক হয়ে যাব। আর যাওয়া হয় নাই গো নবীজি। আল্লাহ রসুল কো সাহাবায়ে কেরাম রে সাক্ষী থাকো তোমরা, এই তিনজনকে আমি রসুল বয়কট করলাম। জোরে কর নাউজুবিল্লাহ। বয়কট। তাদের সঙ্গে লেনদেন নাই, তাদের সঙ্গে কথাবার্তা নাই, সালাম কেউ দিবা না, এরা তিনজনের সঙ্গে সালাম কেউ দিবা না। এইভাবে আল্লাহ রসুল বয়কট করে দিলেন। বয়কট করে দিয়া এখন আল্লাহ রসুলের কাজ ব্যস্ত হয়ে গেলেন। এখন এই অবস্থা বাকি তিনজনে কয়, জীবনটা শেষ হয়ে গেল রে, কি করলাম আমরা? জীবন শেষ, আমাদের জীবন বরবাদ। এখন দেখা যায় বাকি দুইজন ছিল দুর্বল বয়স্ক, এরা গরু বয়ে বয়ে শুধু কান্দে, বাসা বয়ে বয়ে খালি কান্দে। কি জীবন শেষ করলাম, রসুলের সঙ্গে কি বেয়াদবিরে করলাম রে, জীবনটা শেষ, জীবনটা বরবাদ। কথা না। আর আরেকজন সাহাবী ছিল, তিনজনের একজন ছিল যুবক, তার নাম ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু। উনি বলেন, আমি যুবক মানুষ, রসুল না করলেও আমি কিন্তু ঘরে বসে থাকি নাই। রসুল যখন মদিনার মসজিদে নববীতে গিয়ে যখন নাকি নামাজ পড়ায়, রসুলের পিছনে গিয়ে আমি চুপচাপ দাঁড়াইয়া যাই। কেন দাঁড়াই রে? যদি রসুল আমার সঙ্গে কথা না বলে, তারপরেও তো আমার কলিজার নবীকে আমি দেখতে পারবো। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার গভীর মনোযোগ দেন, শেষ কথা হইল আল্লাহর নবী বিশ্ব নবী নামাজ পড়ায়। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন দেখা যায় পিছনে দাঁড়াইয়া উনি রসুলের দিকে তাকায়, রসুলকে দেখে মন জোড়ায়। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রসুলকে এত ভালোবাসতেন যে এরা যদি পেটে খিদা লাগতো, রসুলের চেহারার দিকে তাকাইলে পেটের খিদা নিবারণ হয়ে যেত। আল্লাহু আকবার। জোরে কর। কাব ইবনে মালিক বলেন, রসুল সালাম ফিরাইয়া যখন চেহারা ঘুরাইয়া বসে ফজরের নামাজে, আমি মাথা নিজ দিক দিয়ে লুকাইয়া থাকি, এটা আমার রসুল না দেখে। এই অবস্থা দেখা যায়, আল্লাহর রসুল আমার দিকে তাকায় না, আমি লুকাইয়া তাকাই। আবার আমি যখন নামাজে একা দাঁড়াইয়া যাই, রসুল ঠিক হয়ে আমার দিকে কায়তুইয়া চায়। সুবহানাল্লাহ। রসুল ঠিক হয়ে আমাকে দেখে নামাজে দাঁড়ায় গেলে রসুল আমার দিকে তাকায়, আর রসুল যখন নামাজে দাঁড়ায় তখন রসুলকে আমি দেখি। এরকম দেখা থেকে আরম্ভ হয়ে গেছে, কিন্তু মনে তো শান্তি নাই। কেন রসুলের সামনে গিয়ে কথা বলি রে, কেমনে কি করব? আল্লাহ রসুল বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এরকম ভাবে দিন অতিবাহিত হয়ে গেল। 40 দিন হয়ে গেছে এই অবস্থায়, লেনদেনও নাই, কথাবার্তাও নাই। হঠাৎ করে 40 দিন পরে আল্লাহ রসুল ডাকলেন, কাব ইবনে মালিক রে, আয় আমার কাছে আয়, আমি একটা কথা বলি তোকে, শুনলে তোর স্ত্রী যে আছে, স্ত্রী সন্তানকে বাবার বাড়িতে দিয়ে দাও, রাখা যাবে না। সুবহানাল্লাহ। কইয়া আল্লাহ হন্দার বড় আযাব। বড় আযাব বলতে মদিনায় আমার সাথে কেউ কথা বলে না, রসুল কথা কয় না, সাহাবায়ে কেরাম কথা কয় না, সালাম দিলে জবাব নেয় না। কারণ আমি যে গৌরব হয়ে মরে যাই গিয়া, আমার কেউ দেখার লোক না, আমার বউ সারা কথা কয় না। কথা বুঝেন না আপনারা? আমার স্ত্রী ছাড়া আমার দেখার কেউ নাই, বলে গেলে খবর দেবো কেডায়? আমার খবর দেওয়ার লোক নাই, সংবাদ দেওয়ার লোক নাই। তখন কি করি? চিন্তা পড়ে গেল গা, রসুল বলছে করতেই হবে, কথা কয় না। আর জোরে খান। ভাইয়েরা আমার স্ত্রীকে দিয়ে আসলেন বাবা বাড়িতে,
40 দিন পরে রসুল বললেন দিয়ে আসো। দিয়ে আসার পর আরো 10 দিন কত অশান্তিতে কাটে, আর কান্নাকাটি করে রসুলকে লুকায় লুকায় দেখে। এরকম ভাবে ভাইয়ার আমার 50 দিন হয়ে গেছে গা। 50 দিন পরে মহান আল্লাহ রাব্বুল আলামিন রসুলকে কাব ইবনে মালিকের পক্ষে আয়াত নাজিল করে দিয়েছে। আল্লাহু আকবার জোরে কোন। এখন নবীজি আপনার কাব ইবনে মালিক যদি অবহেলা করেছিল গো, এই জিহাদের ময়দানে যায় নাই, কিন্তু আপনি আর এরকম কষ্ট দিয়েন না গো। কাব ইবনে মালিক কেমন কান্দা, আমার রসুলকে আমি হারাই ফেললাম, কান্দে কান্দে বিরহ ব্যথা কান্নাকাটি, এই কান্দতে কান্দতে 50টা দিন অতিবাহিত হয়ে গেছে গো নবী। আর কষ্ট দিয়েন না, আমি আল্লাহ তারে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আয়াত যখন নাজিল হয়ে গেল, আল্লাহ বলে কাব ইবনে মালিক আমার বুকে আয় রে, কি কাজ করছস রে, যে কাজটার কারণে আল্লাহ তোর ব্যাপার আয়াত নাজিল করে দিয়েছে। ভাইয়ারা আমার, আরে কাব আয়, আল্লাহ তোরে মাফ করে দিয়েছে, আমি নবীও তোরে মাফ করে দিলাম। এরপর কাব ইবনে মালিক বলেন, রসুলকে আমি না দেখতে আমার লোকে সালাম দেওয়া নিষেধ করে দিয়েছেন, কেউ সালাম নেওয়া নিষেধ করে দিয়েছেন, বেচা কিনা নিষেধ, সব কাজ কাম বন্ধ, লেনদেন বন্ধ। বলো 40টা দিন ছিলাম আযাবের মধ্যে, কথা কনা, রাস্তায় ঘুরাই, কেউ কথা কয় না, একা একা চলি, মন খারাপ। নামাজের টাইম হইল, রসুলকে দেখতাম লুকায়া, কথা কনা, দেখলে ভালো লাগতো, রসুলকে দেখলে ভালো লাগতো। সুবহানাল্লাহ। এই এশকর মহব্বত আমাদের ভিতরে থাকতে হবে, রসুলকে দেখার একটা এশক থাকতে হবে, রসুলের মহব্বত থাকতে হবে। রসুলের এশকর মহব্বত থাকলে, প্রকৃত মহব্বত থাকলে কোনোদিন রসুলের সুন্নতকে সারা যায় না, কথা বলা যখন ঠিক কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে রসুলের এশকর মহব্বত জজবা অন্তরে নিয়ে চলার তৌফিক দান করুক বলি আমিন। আল্লাহ আমাদের সবাইকে একবার হইল তোমার বন্ধুর রওজার সামনে দাঁড়ায়া সালাম দেওয়ার তৌফিক দিও। আর জোরে কোন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।